Well, my friends, this is a obesity case. ঠিক আছে, ওরকমই থাক, ওরকম থাক। একটি সিভিয়ার ওবেসিটি কেস। এখন তো মাপা হয়নি, মনে হচ্ছে 150 পেরিয়ে যাবে। 120 কিলো ছিল 2 মাস আগে, এখন 150 হয়ে গেছে। এর কোনো কারণ জানা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে, দিন দিন এই ওবেসিটি হয়ে গেছে। এ কেন হচ্ছে, কী ব্যাপার? অ্যালোপ্যাথিক ডাক্তারদের পিজিতে বা বিভিন্ন জায়গায় যেখানে দেখিয়েছে, কোনো কারণ পাওয়া যাচ্ছে না। এই কেসটি আমরা কেস টেকিং করে দেখি কি মেটাবলিক ডিসঅর্ডার হচ্ছে শরীরের সিস্টেমের, কি অ্যাবনর্মাল ফিজিওলজিক্যাল ফাংশন হচ্ছে, যার জন্য ওর এত এডিপোস টিস্যু জমে যাচ্ছে শরীরে, সেটাই আমরা দেখতে চাইছি। তাহলে এই ওবেসিটি 20 বছরের যুবক, এই সাংঘাতিক ওবেসিটির জন্যে আমরা কি চিন্তা করতে পারি? আমাদের ট্রিটমেন্ট অ্যাপ্রোচ কী হতে পারে? All the investigations are normal. Thyroid hormones are normal. Pituitary hormones are normal. তাহলে আমরা কি করতে পারি? সিমটম কালেকশন করে আমরা দেখলাম, আমরা হোমিওপ্যাথিক মেডিসিন যেহেতু ইন জেনারেল বডি সিস্টেমের উপরে কাজ করে, ইট ক্যান কারেক্ট, ইট ক্যান রেকটিফাই দ্য ডিসক্রেশিয়া ইনটু দ্য সিস্টেম। তাহলে আমরা একটা থরলি কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে দেখি, সিস্টেমের যদি মেটাবোলাইজড কোনো গণ্ডগোল থাকে, যদি মেটাবোলাইজড কোনো ডিসঅর্ডার থাকে, তাহলে চেক করতে পারে কি না। কেস টেকিং করে আমরা দেখলাম, জিস্ট যেটা দেখলাম, ওবেসিটি আছে, স্টুল 1 ডে ইন্টারভ্যাল, একটু শক্ত হয় পায়খানা তোমার, স্টুল হার্ড 1 ডে ইন্টারভ্যাল, সো কনস্টিপেটেড, ডিসচার্জের অফেন্সিভ, বিশেষ করে ঘামে এবং প্রস্রাবে খুব দুর্গন্ধ হয়। তুমি মা তো, তুমি এখানটায় এসো, একটু এখানটায় বসো, আমি ডাক্তারদের শেখার কেসটা শেখাই। ঘামে দুর্গন্ধ আছে, খিদেটা বেশি বলেছ, খিদেটা খুব বেশি, তাহলে মা হিসাবে ও যতটা কন্ট্রোল করে তুমি করো, আর যাতে ফার্দার না বাড়ে। কিন্তু ওর খিদে আছে, ওর খিদেটা আছে, মিষ্টি খুব একটা খেতে চায় না। অ্যাভারশন টু সুইটস, এই লিখেছি আমি, অ্যাভারশন টু সুইটস, সর্দি কাশি মাঝে মধ্যে প্রায় লেগে যায়, এই দোষটা ওর আছে। সো ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, খিদে বেশি, মিষ্টি খেতে চায় না, কাঁচা নুন আগে খেত, এখন তুমি বন্ধ করে দিয়েছো, এখন আজ নিজের থেকে আর চায় না, কিন্তু আগে মাঝে মধ্যে নিতে চাইতো। আর খাবার দাবার ঠান্ডা গরম মধ্যে কোনটা পছন্দ, এটা জিজ্ঞাসায় তুমি বললে ও গরম খাবারটা খুব পছন্দ করে। আমি বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম যে তুমি মোটামুটি গরম পছন্দ করো না খুব বেশি গরম পছন্দ করো? কিরকম গরম পছন্দ? খুব, যত গরম হয় তত ভালো। সো ভেরি হট ফুড হে প্রেফার্স, খুব গরম খাবার পছন্দ করে। লালা পড়ে ঘুমালে, মুখ দিয়ে বলেছ, এমনিতে লালা পড়ে, ঘুমালেও লালা পড়ে। পিপাসাটা কম, পিপাসা বেশি পায় না খুব একটা। থার্স্টলেসটা একবার দেখে নাও, স্টোমাক থার্স্টলেস। রাগ বেশি, রেগে যায় সাধারণতভাবে, এখনও খেলাধুলো করতে পারে না, রাগটা কিছুটা তো স্বাভাবিক হবে, ওর বয়সে বাচ্চারা খেলছে, ঘুরছে, বেড়াচ্ছে, ও সেগুলো পাচ্ছে না, মনের একটা যন্ত্রণা আছেই, তো রাগ মোটামুটি আছে। আর রাগ মোটামুটি আছে, কন্ট্রাডিকশান অ্যাগ্রাভেটস, ওর বিরুদ্ধে কিছু কথা বললে ও রেগে দেয়, সাংঘাতিক রেগে দেয়, কন্ট্রাডিকশান অ্যাগ্রাভেটস। আর দুটো ভয় তুমি বললে, যে ও বেশি লোকজনের ভয় পায়, আর চেঁচামেচি শব্দ, নয়েজ খুব ভয় পায়। আর এমনি বোমা টোমা বাজি টাজি ফাটলে থাকবেই না, কি বাচ্চা বাজি ফাটলে থাকবেই না, কেন? সো ফিয়ার অফ নয়েজ অ্যান্ড ফিয়ার অফ ক্রাউড। এখন সামগ্রিকভাবে চট করে কোনো ওষুধ মাথায় আসছে না। কনস্টিপেশন আছে,
ডিসচার্জে এই যেগুলো পিকিউলার সিমটম আমাকে কালেকশন করতে হবে, এরা থাকে মেদিনীপুরের চণ্ডীপুর গ্রামে। তো ওবেসিটি, discharge is offensive, constipation, passage stool 1 day interval, aversion to sweets, appetite increased, desire for hot or hottest food, salivation, পিপাসা কম, থার্স্টলেস, সোয়েট স্ক্যান্টি। কিন্তু ক্যালকিরিয়া কার্ভের অন্য কোনো সিমটম আসছে না যে মোটাসোটা খুব বেড়ে যাচ্ছে বলে ক্যালকিরিয়া কার্ভ ভাববো। ডিম আগে খেতো মোটামুটি, কিন্তু ঘাম তেমন নেই। ছোটোবেলায় যে অনেক বাচ্চা খুব ঘামতো, মাথা বালিশ ভিজে যেত, সেই সব ছিল না, সেসব ছিল না। বা দুধ খেলে বমি টমি করতো, সেসব ছিল না। টুকটাক যা হওয়ার হতো, কিন্তু ঘাম অত বেশি ছিল না। আটকাতে পারে না। তাছাড়া এর গরম বেশি, ক্যালকিরিয়া কার্ভ যে চিলি পেশেন্ট, গরম শীত নেই, ডিম খাওয়ার প্রবৃত্তি আগে ছিল, এখন নেই, ঘামের ব্যাপারটা নেই। তো ক্যালকিরিয়া কার্ভ অত ভাবা যাচ্ছে না। অন্যান্য সিমটম যদি আমরা দেখি, রেপার্টরি কনসাল্ট করলাম যে কন্ট্রাডিকশন ইনটলারেন্ট লাইকোপোডিয়াম, ফিয়ার অফ ক্রাউড কয়েকটা ওষুধ আছে, তার মধ্যে লাইকোপোডিয়াম, ফিয়ার অফ নয়েজ কয়েকটা ওষুধ আছে, তার মধ্যে লাইকোপোডিয়াম, ডিজায়ার ফর হট ফুড মাত্র 3-4টি ওষুধ আছে, চেলিডোনিয়াম, আর্সেনিক, লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, অ্যাপেটাইট ইনক্রিজ অনেক ওষুধ আছে, সোডিয়াম, ফসফরাস, আয়োডাম, কিন্তু লাইকোপোডিয়াম ইজ অলসো দেয়ার। কোম্পানি প্রেফার্স লাইকোপোডিয়াম। ওবেসিটি টেন্ডেন্সি রেপার্টরি জেনারেলিসে পাওয়া যায়, জেনারেলিটিস আমরা দেখলাম, দেয়ার ইজ লাইকোপোডিয়াম। ড্রিমস অফ ডেড পারসনস আছে, ওর দাদুর স্বপ্ন প্রায় দেখো, ওর ঠাকুর দাদা যে ভালোবাসত তার স্বপ্ন প্রায় দেখে, তো ড্রিমস অফ ডেথ লাইকোপোডিয়াম আছে। স্যালাইভেশন লাইকো আছে, ইরিটেবল টেম্পারামেন্ট লাইকো আছে, কোল্ড টেন্ডেন্সি টু টেক প্রায় সর্দি কাশি লাগে লাইকো আছে, অ্যাভারশন টু সুইটস লাইকো আছে। অনেকে জানে না ডিজায়ার ফর সুইটস লাইকো, বাট রেপার্টরিতে অ্যাভারশন টু সুইটস অলসো লাইকো আছে। এই আমি দেখিয়ে দিচ্ছি অ্যাভারশন টু সুইটস লাইকো। মিষ্টি তুমি ভালোবাসো না বাচ্চা? লাইকো যেমন মিষ্টি খেতে চাই, সি অ্যাভারশন টু সুইটস দেয়ার ইজ লাইক। সো থার্স্টলেস, অ্যাভারশন টু সুইটস এইখানে নেই, কেন্টে নেই। সি থার্স্টলেস লাইক, থার্স্টলেস লাইক। তো সব সিমটম কভার করছে। তাহলে আমার ওবেসিটি দেখা বড় কথা নয়, ফাইটোলককে বেরি চালানো বা এটা ওটা আন্দাজে ওষুধ দেওয়া নয়। আমার সিমটম যখন লাইকোপোডিয়াম করেসপন্ড করছে, আমি আই শ্যাল ট্রাই বাই লাইকোপোডিয়াম, whether the physiological abnormalities, whether the metabolic errors can be rectified or not. আমার তো এর ফিজিওলজির ব্যাপারটা হচ্ছে, প্যাথোলজির ব্যাপারটা হচ্ছে অ্যাবনর্মাল মেটাবলিজম। তো সিস্টেম যদি ঠিক থাকে, হোমিওপ্যাথি ওষুধ যদি সিস্টেমকে রেক্টিফাই করতে পারে, তাহলে অ্যাবনর্মাল মেটাবলিজম হবে না, তাহলে ওর ফ্যাট মেটাবলিজম ঠিক হবে, ফ্যাটগুলো ডিপোজিট হবে না। তো by the constitutional mode of treatment, lycopodium is our choice of medicine, and we like to prescribe lycopodium 0/1, 2, 3, 4 once daily in the morning for 3 months. And let's see the result, my friend. I shall share you if there will be any improvement or not. তোমার বাচ্চাকে আরোগ্যের জন্য আমরা যত সম্ভব চেষ্টা করছি, অনেক খেটে খুঁটে তুমি দেখলে আমরা চেষ্টা করলাম, দেখা যাক কতটা কি উন্নতি হয়। আমি আশা করছি উন্নতি হবে। তোমার ভিডিওটি, বাচ্চার ছেলেটি এবং তোমার ভিডিওটি আমি তোমার পারমিশন নিয়ে নিলাম, আরও ডাক্তাররা যাতে কেসটা দেখতে পারে এবং শিখতে পারে। পারমিশন দেওয়ার জন্যে তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই।